নমস্কার বন্ধুরা, জয় মা দুর্গা, জয় শ্রীহরির জয়। আপনাদের সবাইকে শ্রীমাতৃ মন্দিরে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকালকার দিনে ঘরে ঘরে বিভিন্ন সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে প্রাপ্তবয়স্ক বা বিবাহযোগ্য জাতক জাতিকা থাকা সত্ত্বেও এবং তারা বহুগুণ সম্পন্ন হওয়া সত্ত্বেও বা কোনো কারণে তাদের বিবাহ সম্পন্ন হচ্ছে না। তাদের বিবাহ সম্পন্ন করতে গেলে বিভিন্ন রকমের কাজকর্ম তাদের বাড়ির লোক করছেন, তো তাতেও যখন কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না, তখন একটি সুরাহা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। সেটি হলো পারদ শিবলিঙ্গ পূজার মাধ্যমে এই জাতীয় সমস্যার সমাধান। পারদ শিবলিঙ্গের পূজা যদি কোনো জাতক জাতিকা টানা 21 দিন করে, বিশেষত সোমবার, বৃহস্পতিবার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এবং যথারীতি পঞ্চ উপাচার দ্বারা, তাহলে কিন্তু তারা এই বিবাহ বাধা নিবারণের ক্ষেত্রে উপকার লাভ করতে পারবে। কি করবেন তারা? সোমবার বা বৃহস্পতিবার দিনকে বাড়ির কোনো পবিত্র স্থানে বা বাড়িতে ঠাকুর ঘরে ফুল, ধূপ, দুধ, দই, নৈবেদ্য ইত্যাদি সমাহারে পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গকে স্নান করিয়ে বিল্বপত্র এবং আকন্দ মালা দ্বারা ওনার পুজো করিয়ে রুদ্রাক্ষর মালা পরিয়ে 108 বার শিব নামে জপ করে নিজের যাবতীয় সমস্যার কথা ওনার কাছে নিবেদন করুন। 21 দিনের মাথায় দেখবেন ফল পেতে শুরু করেছেন। কি বলতে হবে, কোন মন্ত্রে পুজো করতে হবে, সেটা হলো ওং হ্রৌং জুং সঃ ভূ ভূ ভুবঃ স্বঃ ওং ত্র্যম্বকম যজ্ঞামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাম। ওং সঃ ভুবঃ ভূ ওং সঃ জং হৌং ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। এরপর সর্বদেব দেবী পূজা করে পুনরায় শিব নামের 108 বার জপ করবেন। দেখবেন আস্তে আস্তে যাবতীয় বিবাহজনিত বাধা কেটে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকের দিনের জন্য এইটুকুই। জয় মা দুর্গা, জয় শ্রীর জয়, জয় মাতৃ মাতৃকা।